মন্দারমণি যেতে চাও, তাও আবার কম খরচে, তাও আবার নিজেদের গাড়ি ছাড়া বাসে করে? তো চলো তোমাদেরকে আজকে মন্দারমণিতে নিয়ে যাব। আর হ্যাঁ, সাথে থাকছে মেরিন ড্রাইভ, যেটা নতুন হয়েছে মন্দারমণিতে যাবার পথে। মন্দারমণিতে পৌঁছে এরকম একটা সুন্দর রিসর্টে থাকতে চাও? দেখো কত ইকো ফ্রেন্ডলি এই রিসর্টটা, চারিদিকে গাছপালা ভর্তি। এছাড়াও রয়েছে বাচ্চাদের জন্য সুন্দর খেলার ব্যবস্থা, পার্ক। এছাড়াও এখানে পুল পার্টি করতে চাও? তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি মং শাবানা। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আমরা এখন যাচ্ছি তোমার মন্দারমণির উদ্দেশ্যে। আমরা যাচ্ছি মন্দারমণি এবারে বাসে করে। তো আমরা এখান থেকে প্রথমে যাব স্ল্যানেট, তো যার জন্য আমরা এখন ওলা বুক করে নিয়েছি। তো ওলা এখন আসছে, অন দ্য ওয়ে আছে। তো আমরা ব্যাগপত্র নিয়ে এখন নিচে নামছি, তারপরে আমরা ওলাতে উঠে ওখান থেকে স্ল্যানেট থেকে তোমাদের ডিটেলস জানাবো যে কোন বাসে করে আমরা যাচ্ছি, বাসটার নাম কি, আর কতক্ষণে আমাদের পৌঁছাচ্ছে, কীরকম কী স্পিড। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। দেখতেই পাচ্ছ আমাদের ক্যাব চলে এসছে। আমরা এখন ক্যাবের মধ্যে যথারীতি ব্যাগপত্র গুছিয়ে তারপরে রওনা দেবো স্প্ল্যানেটের উদ্দেশ্যে। আমাদের ডেলি লাইফ থেকে একটু ছোট্ট ব্রেক নিয়ে একটা ছোট্ট ভ্যাকেশানে বা যে কোনো ট্রিপে যাওয়ার একটা এক্সাইটমেন্ট যেন একটু আলাদা রকমই থাকে। বিশেষ করে যাবার পথে যেন একটু বেশি এক্সাইটমেন্ট থাকে যে কতক্ষণে গিয়ে পৌঁছাবো। আমরা চলে এসেছি স্প্ল্যানেটে, দেখতে পাচ্ছ কতগুলো বাস দাঁড়িয়ে রয়েছে। তো আমরা অনলাইনে বুক করে নিয়েছিলাম, তো এখনো বাস আসেনি, তো ওটার জন্যই আমরা এখন ওয়েট করছি। যে আমরা সবাই চলে এসেছি। বোর্ডে দেখতেই পাচ্ছ লেখা আছে সাগুপ্তা ট্রাভেলস। তো আমাদের এখান থেকেই আমাদের বাস বুক করেছিলাম। আমরা আসলে অনলাইনে বুক করেছিলাম রেড বাস থেকে। তো রেড বাসেই লেখা ছিল সাগুপ্তা ট্রাভেলস। তো আমরা এখানে এসে আরও একবার টিকিটটা কনফার্ম হয়ে নিচ্ছিলাম। আমাদের কাউন্টার থেকে বলে দেওয়া হলো একটু সামনে গিয়ে দাঁড়াতে, ওই সামনেই আমাদের বাস আসছে। এছাড়াও তোমরা ডিরেক্ট স্প্ল্যানেট থেকেও বাস বুক করতে পারো। আমরা প্রেফার করেছিলাম অনলাইনে বুক করা, কারণ আমরা এসে আর বুকিংয়ের ঝামেলাটা নিতে চাইনি। সেক্ষেত্রে তোমরা তোমাদের মতো তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা বুক করে নিতে পারো। কেউ অনলাইনে করতে পারো, কিংবা এখানে এসেও করতে পারো। কথা বলতে বলতে দেখো আমাদের বাস চলে এসছে। তো আমরা এখন আমাদের লাগেজগুলো সব, এই যে নিচে যে একটা লাগেজের কাউন্টার মতো করা আছে, ওইখানে বড় বড় লাগেজগুলো আমরা সব ওখানে শিফট করে দিচ্ছি। যত প্যাসেঞ্জার আছে বড় বড় লাগেজ সব ওখানে শিফট করে এবার আমরা আস্তে আস্তে বাসে উঠছি। এই ছিল বাসের ভিতরের লুক। দেখতেই পাচ্ছ গ্রিন এলইডি লাইট দিয়ে বাসটা সাজানো ছিল। এছাড়াও দুদিকে কার্টেন্স লাগানো ছিল জানলার সাইডে, আর রয়েছে ছোট ছোট কাউন্টার করা ওপর দিকে ব্যাগ রাখার জন্য। এছাড়াও আমাদের রাইট সাইডে ছিল 3 চেয়ার কারের সিট, আর লেফটে ছিল 2 চেয়ার কার সিট। এছাড়াও সিটের ওপরে একদম মাথার দিকে দেখতে পাচ্ছ এসি ভেন্ট রয়েছে, যেগুলো খুব সহজে অন অফ করা যায়। আর এইখানে আমরা ফাইনালি আমাদের সিটে বসে গেছি। আমরা এখন এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে সাগুপ্তা ট্রাভেলস বাসে বসে আছি। এখন ছাড়ার জন্য অপেক্ষা করছি, 6:50 ছাড়বে। তো টুয়ার্ডস আমরা চাউলখোলা যাবো, ওখান থেকে টোটো করে মোস্ট প্রবাবলি ওখান থেকে মন্দারমণি। ফাইনালি আমাদের বাস চলতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। তোমাদের সাগুপ্তা ট্রাভেলসের থ্রু দিয়ে যে আমরা বাসটা বুকিং করে যে আমরা ট্রাভেল শুরু করে দিয়েছি, ওই বাসটার ফিডব্যাক দিয়ে দিই। বাসটির টিকিট প্রাইস ছিল 315 টাকা করে পার পারসন। একদম টাইম মেনটেন করে আমাদেরকে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে দিয়েছিল এই বাসটি। কথা বলতে বলতে দেখতেই পেলে আমরা হুগলি ব্রিজ থেকে এখন ক্রস করছি। 50% জার্নি করার পরে বাসটি খানিকক্ষণের জন্য একটি জায়গায় স্টপ করেছিল, যাতে প্যাসেঞ্জাররা ফ্রেশন আপ হয়ে নিতে পারে। সব মিলিয়ে সাগুপ্তা ট্রাভেলসের থ্রু দিয়ে যে আমরা ট্রাভেলটা করেছি বাসে, ওটা আমাদের কাছে বেশ ভালোই লেগেছে, আর বেশ ভালো বলেই মনে হয়েছে। আমরা যে বাসটিতে করে যাচ্ছি এখন, ওটা হচ্ছে এসি বাসের স্টার্টিং প্রাইস স্টার্ট ছিল 315 টাকা করে। এছাড়াও তোমরা যদি এর থেকে আরও বেটার এক্সপিরিয়েন্স চাও, লাইক 500 পার পারসন হয়তো পড়বে, সেক্ষেত্রে তোমরা শ্যামলী অথবা প্রাইমো এই বাসগুলি বুক করে নিতে পারো। এতে তোমরা আরও বেটার এক্সপিরিয়েন্স পাবে। কথা বলতে বলতে প্রায় আমরা পৌঁছে গেছি, আর খানিকক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আমাদের ডেস্টিনেশন হচ্ছে চাউলখোলা।
আমরা 3 ঘন্টার জার্নির পরে চাউলখোলা পৌঁছে যাই। এটা হচ্ছে চাউলখোলা স্ট্যান্ড। এখানে দেখতে পাচ্ছ অটো, টোটো এবং প্রাইভেট কার রয়েছে। এখান থেকে যা কিছুতেই তোমরা ওঠো না কেন, ওরা একদম ডিরেক্ট তোমাদের হোটেল যেটা আছে ওই হোটেলের একদম তোমাদের রিসেপশনের দরজার মুখে নামিয়ে দেবে। তো আমরা এখন চাউলখোলাতে নেমে গেছি। চাউলখোলা থেকে যে দেখতে পাচ্ছ আমরা এখন একটা অটো নিয়ে নিয়েছি রিজার্ভে। অটোটা পড়ছে 250 টাকার মতো পড়ছে। টোটো সেম প্রাইস ছিল, তো অটোটা যেহেতু একটু স্পিডে আমাদের পৌঁছাবে ওই জন্য আমরা অটোটাই প্রেফার করলাম। আর আরও এছাড়াও যদি তোমরা চাও এসি নানান রকমের তোমার প্রাইভেট কারও রয়েছে, ওগুলোর ভাড়া হচ্ছে 350 টাকা করে। প্রাইসগুলো তো তোমাদেরকে আমি বললাম, তাও আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। আমাদের অটো যেটা রিজার্ভে আমরা এখন যাচ্ছি ওটা পড়েছে 250 টাকা করে 50। এছাড়াও টোটোরও ভাড়া সেম 250। শুধুমাত্র যদি প্রাইভেট কারে করে আমরা যেতে চাই সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়তো 350 টাকা করে। তো আমরা অটোটাকেই প্রেফার করলাম, কারণ টোটোটা অতটা স্পিডে আমাদের পৌঁছাতো না যতটা স্পিডে আমাদের অটো পৌঁছাবে। খুব স্মুথ রাস্তা। সেই মেরিন ড্রাইভ অসাধারণ সুন্দর। মুম্বাই শহরের মতো এখন এই শহরেও তৈরি হয়েছে মেরিন ড্রাইভ। কোন পথ ধরে গেলে এই মেরিন ড্রাইভটা তোমরা পাবে চলো বলে দিই তাহলে। শঙ্করপুর হয়ে তাজপুর সমুদ্র সৈকতে যাবার পথে পাবে এই সুন্দর মেরিন ড্রাইভটা তোমরা। অসাধারণ সুন্দর, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। ব্রিজের নিচে রয়েছে মোহনা, দেখতে পাচ্ছ প্রচুর নৌকা রয়েছে মাছ ধরার জন্য। আর এছাড়া দূরে দেখা যাচ্ছে ঝাউবন। এই পথ ধরে আমরা খুব সহজে মন্দারমণিতে পৌঁছে যাই আমাদের রিসর্টে। একদম যেরকম বলেছিলাম আমাদের অটো একদম রিসেপশনের দরজার সামনে নামিয়ে দেয়। তো আমরা এখান থেকে এবার যাবো রিসেপশন। এই হচ্ছে আমাদের ইকো ফ্রেন্ডলি রিসর্ট। দেখতে পাচ্ছ কতটা সুন্দর এরিয়া, কতটা গাছপালা রয়েছে। আর ওই যে দূরে দূরে একদম দরজা দেখা যাচ্ছে, ওটার পেরালে আরেকটা দরজা, তারপরেই সমুদ্র। হোটেলটির নাম কি এবং হোটেলটির প্রাইস কিরকম কি পড়েছে, হোটেলটির আরও পুরো ডিটেলস নিয়ে আমি নেক্সট পার্টে আসতে চলেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে তোমরা ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার সঙ্গে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর আমার এত বকবক শোনার জন্য তোমাদেরকে অসংখ্য থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।